চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডিসেম্বরের 6 তারিখে ব্রাইডকে সাজাতে গিয়ে কী রকম আমি বাধা বিপত্তি এড়িয়ে সাজাতে গিয়েছি। লোকেশনটা ছিল বেহালার এসকে গার্ডেন। আমি আমার লোকেশন থেকে ঠিক 1:30টায় বেরিয়ে গিয়েছিলাম। ওর লোকেশানে যেতে আমার ঠিক 1.5 ঘন্টা লাগবে জানতাম, তাই আমি আমার লোকেশান থেকে ঠিক 2 ঘন্টা আগেই বেরিয়ে গিয়েছিলাম যেন ওর লোকেশানে গিয়ে ঠিক সময় সাজাতে শুরু করতে পারি। ওকে সাজানোর সময় ছিল 3:30। শুনি নাও ওর মুখে ও আমার কাছে কতটা লেট করে বসেছে। ভালো তো এক্সপিরিয়েন্স ভালো, একটু দেরি হয়ে গিয়েছে। সকাল থেকে এত অনুষ্ঠান চলছে, এক্ষুনি জাস্ট স্নান করে রেডি হলাম, তো আমি ভাবিনি টাইমে বসতে পারবো। স্টিল 10 মিনিটস লেট আছে। আই থিঙ্ক উই উইল মেক ইট আপ। ওকে, নো প্রবলেম, ইস্যু হবেই না নিশ্চয়ই। চলো আমরা আজকে সাজতে শুরু করি। শুনলে তো 10 মিনিটস লেটে বসেছে আমার কাছে, তাই আমার কাছে এসে খুব সরি বলছিল যে আমার 10 মিনিটস লেট হয়ে গেছে। আর অন্যরা 3-4 ঘন্টা লেটে বসে, তাদের কি বলবো। আচ্ছা ছাড়ো, ও বলেছিল আমাকে ওকে আমার নিজের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য, যেন ওকে দেখতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ তো আমার হাতটা ওই দিন খুব খারাপ অবস্থা ছিল। এই নিয়ে আমি কাজে গিয়েছিলাম। আমার 2 দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, বলেছিল আমার নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তাই আমি কাজ করতে পারবো না। 21 ডেজ একদম রেস্ট। কিন্তু তা বললে কি হয়, আমাদের প্রত্যেকেই অনেকটা ভরসা করে ওই দিনগুলো আমাদের সাজানোর জন্য দেয়। কিন্তু ওই দিনগুলোতে আমাদের যাই হোক না কেন, আমাদের ওই টাইমে ওই দিনগুলোতে লোকেশানে ওদের প্রেজেন্ট থাকতে হয়। এবার আমাদের যাই হোক না কেন, আমি তো তাই মনে করি। কমেন্টসে লিখবে তোমরা যদি মেকআপ আর্টিস্ট হও তোমরা কি মনে করো। তোমাদের মতামতটাও আমার জানা খুবই জরুরি। তো এতটা পেন নিয়ে এবং পেন কিলার খেয়ে গিয়েছিলাম ওকে সাজানো যাওয়ার আগে। এমনকি একটা ব্রাশও ধরার ওই দিন আমার ক্ষমতা হচ্ছিল না। কিন্তু যখন আমি সাজাতে শুরু করলাম তখনই দেখলাম ব্যথা হচ্ছে, বাট ফিল হচ্ছিল না। কারণ আমরা যখন আমাদের প্রফেশনটাকে এতটাই ভালো পেয়ে যাই, তখন আমাদের কাছে কোনো বাধা বিপত্তি এসে টিকে থাকতে পারে না। আমার তো এটাই মানা। আমি যেহেতু একাই ব্রাইডদের সাজাতে যাই, আমার ক্রিম থেকে শুরু করে সাজানো সব কিছু আমার নিজেই করতে হয়। ওই দিন ক্রিমটা করছিলাম তখন চোখ দিয়ে কান্না আসছিল। কিন্তু প্রথমেই বললাম যে আমি কাজটাকে এতটাই ভালোবাসি যে আমার কাছে ওকে কতটা ভালো লাগতে পারে সেটাই শুধু মাথায় ছিল, তাই সেইভাবে আমি সাজাচ্ছিলাম। দেখো, কথা বলতে বলতে একটা ইম্পর্টেন্ট কথাই বলতে ভুলে গেছি। ওর ফ্রন্টে হেয়ারে একদমই হেয়ার খুব কম ছিল। আমি প্রাইভেসির জন্য আমি ওটা নিইনি, কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে ওর মাথায় সামনে একদমই চুল কম ছিল। তাই আমি ওর ফ্রন্ট হেয়ারে মেসি হেয়ার স্টাইলই করেছি। ওর খুব ভাল লাগছিল ওর হেয়ার স্টাইলটা। যাই হোক, ও যখন ওর সাজটা দেখেছে তখন বলছে আমাকে আজ আমার পুরো লাইফের মধ্যে সব থেকে সুন্দর লাগছিল। এই দুটো ওয়ার্ড শোনার জন্যই এত পরিশ্রম করাটা। কিরকম লাগছে ওখানে দিলে? না 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 না, হ্যাঁ হ্যাঁ, নিচে দাদা চুলটা বোঝা যাচ্ছে। আর ফ্লাওয়ার বানটা সামনে থেকে দেখে বলছিল এত সুন্দর ফ্লাওয়ার বান করেছো। আমার ইচ্ছে করছে যে পেছনের দুপাট্টাটা না নেওয়ার জন্য, না ক্যারি করার জন্য। আমি বললাম এমন বললে কি হয়, তুমি যেহেতু ব্রাইড সেই দুপাট্টাটা দিতেই হবে। তাই আমি ওকে দুপাট্টাটা দিয়ে দিয়েছি ওর ইচ্ছে মতো। তারপর বলেও আমি টুপুরটা পরাতে পারলাম না, কারণ ও বলছিল যে আমার ফ্লাওয়ার বানটা যেন সবাই দেখতে পায়, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর আমি বলছিলাম বাড়ির মানুষ, ও বলছিল বাড়ির মানুষ আমার উপর ছেড়ে দাও। বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কাকে আমি অনেকদিন আগেই বুক করেছিলাম, সো আমি ভেবেছিলাম বিয়ে হবে তো ওর কাছেই সাজবো। সো ইউ ক্যান সি দ্য রেজাল্ট। ওকে, so I will recommend her for everything. Okay, thank you so much. আরেকটা দুঃখের কথা, আমি ওর বাকি রিয়েকশানগুলো নিতেই পারিনি, যেটাতে ও ডেকে ডেকে সবাইকে দেখাচ্ছিল, কারণ ওই সময় আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিল। যাই হোক, তোমরা আই থিঙ্ক বুঝে যাবে ওর বিফোর আফটারটা দেখে।
তো এভাবে আমি ওর লোকেশান থেকে ওর সাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসাটাও ভীষণ টাফ, কারণ বেহালা থেকে মধ্যমগ্রাম আসাটা অনেকটা দূর। যাই হোক, তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে, এবং আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তোমরা আমাকে কমেন্টস করবে, লাইক করবে এবং ভিডিও শেয়ার করে সাপোর্ট করবে।